তো নওশাদ সিদ্দিকী কোথায়, তখন তো গোপদারিও ঠিকঠাক ওঠেনি। ওর সাথে আমার ইয়ে নেই, কোনো খাড়াখাড়ি কিছু নেই। ওই মেয়েলি কেসটা নিয়ে আমার কি দোষ ভাই? ওখানে একজন অভিযোগ করেছে, ওর বিভিন্ন তথ্য যুক্তি ঘেটে ঘুটে আমার মনে হলো যে হ্যাঁ, মেয়েটা কিছুটা হলো সত্যি বলছে। ঠিক ইন্টারভিউ নেওয়ার পরে তখনও ছাড়িনি। পরের দিন আমি চলে গেলাম ফুরফুরে, রাত 9:30 অব্দি বসে আছি। ওর সঙ্গে কথা হলো যে আমি যাবো, ওর এই বিষয় নিয়ে ওর মন্তব্য নেবো। ও পালিয়ে বেড়ালো রীতিমতো। তারপরে একটার পর দুটোর পরে আমি লাস্টে একটা বিরক্ত হয়ে, এই ভক্তদের গালাগালি, কিস্তি অত্যাচারে লাস্টে বিরক্ত হয়ে একটা ভিডিও করে আমি বললাম, ভাই আমি ক্ষমা চাইছি, আমি বিষয় নিয়ে আর ভিডিওই করবো না। মিটিং করতাম 2016, 17, 18 থেকে শুরু করে 19, 20, 21 অব্দি বিভিন্ন জায়গায় এটা আমার ওদিকে কোথাও লাগছিল। তো তখন তো নওশাদ সিদ্দিকী কোথায়, তখন তো গোপদারিও ঠিকঠাক ওঠেনি। ঠিক বয়স অল্প ছিল, সেই জন্যই বলছি ওর সাথে আমার ইয়ে নেই, কোনো খাড়াখাড়ি কিছু নেই। ওই মেয়েলি কেসটা নিয়ে আমার কি দোষ ভাই? ওখানে একজন অভিযোগ করেছে, ওর বিভিন্ন তথ্য যুক্তি ঘেটে ঘুটে আমার মনে হলো যে হ্যাঁ, মেয়েটা কিছুটা হলো সত্যি বলছে। ঠিক ইন্টারভিউ নেওয়ার পরে তখনও ছাড়িনি। পরের দিন আমি চলে গেলাম ফুরফুরে, রাত 9:30 অব্দি বসে আছি। ওর সঙ্গে কথা হলো যে আমি যাবো, ওর এই বিষয় নিয়ে ওর মন্তব্য নেবো। ও পালিয়ে বেড়ালো রীতিমতো। তারপরে একটার পর দুটোর পরে আমি লাস্টে একটা বিরক্ত হয়ে, এই ভক্তদের গালাগালি, কিস্তি অত্যাচারে লাস্টে বিরক্ত হয়ে একটা ভিডিও করে আমি বললাম, ভাই আমি ক্ষমা চাইছি, আমি বিষয় নিয়ে আর ভিডিওই করবো না। আমি তো বললাম নওশাদ সিদ্দিকী, তোমরা বলতে চাইছো নওশাদ সিদ্দিকী হিজড়া, ওর নুনু নেই, ওর প্রেম ভালোবাসা, কাম ভালোবাসা এগুলো জাগে না? তোমরা নিজেরাই বাংলায় কিছু একটা চলছে, এই বাংলায় কিছু একটা হচ্ছে, দফায় দফায় উৎপত্তি ঘটাবো। সেই বাংলার খবরে চোখ রাখবো আমরা। পশ্চিম বাংলায় হচ্ছে নাকি চোখ রেখে প্রশ্ন করবো আমরা। ইনসাফ টিভি মানুষের কণ্ঠ।